চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মক্কার ঠিক কাছে একটি এলাকায়, মা আবদা নামক এলাকা। এখানে অবস্থিত কিং আব্দুল আজিজ মসজিদে। এই মসজিদটি নিয়ে অনেক ঘটনা জড়িত, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে ঘিরে এই মসজিদের একটি ঘটনা বিদায়া আল নেহায়া গ্রন্থে উল্লেখিত আছে। তো চলুন আমরা এই মসজিদটি দেখি এবং এই মসজিদের চারপাশের পরিবেশ দেখতে কীরকম সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এবং সেই সাথে আপনারা দেখতে থাকুন আমাদের মাধ্যমে মসজিদটা দেখতে কীরকম। তো আমরা এই মুহূর্তে মসজিদে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মসজিদের সামনে এবং পিছনের সব জায়গার দৃশ্যমান নকশার কারুকাজ। আমরা আস্তে আস্তে এই মসজিদের জিনিসগুলো দেখব এবং সেই সাথে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে তার পিতা আব্দুল মোত্তালেব জবাই করার জন্য স্রষ্টার উদ্দেশ্যে এই স্থানে নিয়ে আসেন। কারণটি হচ্ছে আব্দুল মোত্তালেব চিন্তা করেছিলেন তিনি কাবার সামনে যে জমজম কূপ আছে সেই কূপটিকে পুনরায় খনন কাজের মাধ্যমে জিনিসটা সম্প্রসারিত করবেন। এমতো অবস্থায় তিনি কুরাইশদের বাকি সদস্যদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। তো বাধাপ্রাপ্ততার কারণে তিনি নিয়ত করেন তার 10টি সন্তান হইলে সেখান থেকে তিনি একটি সন্তানকে এই কূপের কাজের খননের উদ্দেশ্যে তাকে স্রষ্টার রায় ত্যাগ করবেন বা তাকে উৎসর্গ করে দিবেন। তাও সেটি আবার তাদের পূর্ণ বয়স্কতা লাভ পাওয়ার পর, বিশেষ করে যখন তারা কর্মঠ হবে এবং শ্রম করে তার পিতাকে খাবার খাওয়াতে পারবেন সেই রকম বয়সের, তখন তিনি তার যে কোনো একটি সন্তানকে স্রষ্টার রায়ে উৎসর্গ করবেন। এমতো অবস্থায় সেই কাঙ্ক্ষিত ক্ষণ চলে আসলো, কারণ আব্দুল মোত্তালেবের 10টি সন্তান জন্মগ্রহণ করলো এবং তাদের ভিতরে কর্মঠতার প্রতিচ্ছবি পরিলক্ষিত হলো। এমতো অবস্থায় আব্দুল মোত্তালেব তার 10টি পুত্র সন্তানকে ডাকলেন এবং তাদেরকে ঘটনাটি খুলে বললেন এবং তাদেরকে বললেন, তোমরা তোমাদের নাম লিখে তীরকে আমার সামনে নিয়ে আসো। তো তীরকে তার সামনে নিয়ে আসার পর তিনি এই তীরগুলোকে কাবার ভূপাল নামক এক মূর্তির সামনে রেখে দিলেন এবং সেখান থেকে যার নাম নির্বাচিত হবে তাকেই তিনি স্রষ্টার রাহে উৎসর্গ করবেন। যথারীতি কাবার ভিতরের সেই মূর্তি ভূপালের সামনে তীরগুলো রাখা হলো এবং প্রত্যেকটা তীরে প্রত্যেকটা পুত্রের নাম লেখা ছিল। তো লটারির মাধ্যমে যখন আব্দুল্লাহর নাম চলে আসলো, আব্দুল মোত্তালেব তখন তাকে উৎসর্গ করার জন্য এই স্থানে নিয়ে আসলেন। এই ঘটনাটি দেখে আরবের বাকি কুরাইশ সদস্যরা বলতে লাগলো, তুমি যদি এই রীতি চালু করে দাও তাহলে আমাদেরকে আমাদের 10টি সন্তান থেকে প্রতি বছর যে কোনো একটি সন্তানকে স্রষ্টার রায়ে উৎসর্গ করতে হবে। এই কাজটি থেকে তুমি বিরত থাকো। এটি সম্পর্কে তোমার জানার থাকলে তুমি সিরিয়া চলে যাও, সেখানকার পাদ্রী থেকে তুমি
এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আসার চেষ্টা করো। কারণ বলে রাখা ভালো, সিরিয়াতে তৎকালীন সময় একজন খুব বড় মাপের একজন পাদ্রী ছিল। তার কাছেই আব্দুল মোত্তালেব তার সন্তানকে নিয়ে উপস্থিত হলেন এবং তিনি তার ঘটনা খুলে বললেন। তখন পাদ্রী তাকে বলল যে পুত্রের পরিবর্তে তুমি চাইলে সে স্থানে 100 উট বা 100 গরু তার রাহে তুমি জবাই করতে পারো। এই কাহিনীটার পরিপ্রেক্ষিতে তিনি এও বলে দিলেন, তোমার পুত্রের নাম ও পশুর নাম তুমি সেখানে লেখে লটারির মাধ্যমে এই কাজটি করবে। তো এই কাজটি লটারির মাধ্যমে করার ফলে বারবারই তিনবারই তার পুত্রের জায়গায় পশুর নাম আসার কারণে এই স্থানে 100টি সেই পশু জবাই হয়ে যায়। তো এই ছিল এখানকার ঘটনা। তাই আমি এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ও সেই সাথে এই মসজিদের প্রাঙ্গণের পুরা পরিবেশ এবং মসজিদের ভিতরের অবস্থান সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখাচ্ছি। তো এই হচ্ছে এইখানকার সেই স্মৃতিবিজড়িত ইতিহাস।